ভাই এটা কি ছিল? মানে সাকিব খান এই বয়সে এসে এরকম একটি এনার্জেটিক পারফরমেন্স, জাস্ট ওয়াও। এবং ধারণা করাই যাচ্ছে যে এই গানটি যখন থিয়েটারে চলবে, থিয়েটার জাস্ট ফাটিয়ে দেবে এবং থিয়েটারে আগুনও ধরে যেতে পারে। কারণ গানটি এতটাই হচ্ছে শ্রুতিমধুর, বা হচ্ছে বহুদিন পর বলা যায় যে লাগে উড়া ধরার পর আরো একটি মানে ধামাকাদার গান হচ্ছে চলচ্চিত্র পাড়া এসেছে। এবং এই গানটি বললাম তো শুরুতেই যে পুরো স্টেডিয়াম জাস্ট ফাটিয়ে দিবে। এবং চাঁদমামি নুসরাত জাহানকে কিন্তু অলরেডি চাঁদমামি বলে হচ্ছে ডাকা হচ্ছে, এবং গানটি ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রচুর। কারণ গানের মধ্যে এমন কিছু লাইন আছে যেটা হচ্ছে রিলস তো অগণিত তৈরি হবেই আজকের পর থেকে। এবং সাকিব খানের প্রশংসাও করতে হয়, এই লোকটি এই বয়সে দারুণ পারফরমেন্স দিয়েছেন এই গানটিতে। এবং নুসরাত জাহানকেও কিন্তু খারাপ লাগছে না, তাকেও কিন্তু স্ক্রিনে অনেকদিন পর দেখা গেল। এবং গানটি কোরিওগ্রাফ যেভাবে করা হয়েছে, হৃদয়ের উপর আমি এখন পূর্ণ ভরসা রাখছি। এই লোকটি এত কম সময়ের মধ্যে এরকম একটি সিনেমা নির্মাণ করেছে, জাস্ট ফাটাফাটি। টিজার আমি অতটা আশাই করিনি যে বরবাদের টিজার এতটা ফাটাফাটি হবে। এবং বরবাদের যে 3টি গান আসছে, 3টি গানই কিন্তু মোটামুটি ওয়ার্ক করেছে। দিদা গানটির কথা বলতেই হয়, দিদা গানটি খুবই ভালো ছিল। এবং চাঁদনামা গানটি তো পুরো থিয়েটার কাঁপিয়ে দিবে। শাকিব খানের জন্মদিনে ভক্তরা এরকম একটি চমকিয়ে চেয়েছিল, তো চাঁদনামাই হচ্ছে এরকম চমক। তো বরবাদ থিয়েটারে কতটা কাঁপাতে পারবে সেটার আন্দাজ করা যাবে বরবাদের ট্রেইলার যখন আসবে। তো বরবাদের গানগুলো ওয়ার্ক করেছে, টিজার তো ওয়ার্ক করেছেই, তো ট্রেইলার আসলে এটা একদম ধামাকাদার এন্ট্রি হবে। তো এখন পর্যন্ত বলা যায় যে ঈদে যতগুলি সিনেমা আসছে, বরবাদ, দাগি এবং জঙ্গলি, এই 3টে সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। এবং বরবাদের আগ্রহ তো স্বাভাবিকভাবেই থাকবে, যেহেতু সাকিব খান মেগা স্টার। এবং সাকিব খানের বরবাদ কিন্তু 100-র উপর হল ইতিমধ্যেই হচ্ছে বুক করে ফেলেছে। তো থিয়েটারে বরবাদ জাস্ট আগুন ধরাবে। এবং তুফানের রেকর্ড আসলে বজায় থাকবে কিনা সেটা বরবাদ মুক্তি পেলেই বোঝা যাবে। বরবাদের রিভিউ যখন আসবে তখন এটা খোলাসা হয়ে যাবে যে বরবাদ আসলেই তুফানকে ভাঙতে পারবে কিনা। বরবাদের হয়তো বা আর কোনো গান আসবে না, চাঁদমামাই হচ্ছে বরবাদের শেষ গান। এবং শুধুমাত্র বরবাদের ট্রেলারের জন্য অপেক্ষা থাকবে। তো সেটা হয়তো বা চাঁদরাতেও আসতে পারে বা চাঁদরাতের আগেও আসতে পারে। তো আগ্রহ এখন দর্শকদের থাকবে শুধুমাত্র বরবাদের ট্রেলারে। নুসরাত জাহান এর আগেও কিন্তু সাকিব খানের সাথে সিনেমা করেছে, তো এটা বলা যায় যে নুসরাত জাহান সাকিব খানের নতুন কিছু নয়। তো তাদের আজকের এই রসায়ন দারুণভাবে ফুটে উঠেছে। এবং সাকিব খানের এনার্জেটিক পারফরমেন্স পুরো গানটিকে জাস্ট অন্য লেভেলে নিয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, বরবাদের ট্রেলারের জন্য অপেক্ষা করছি। তো ট্রেলার আসলে রিয়াকশন সাথে সাথেই পাবেন। তো সবাই ভালো থাকবেন, থিয়েটারে দেখা হচ্ছে, টাটা।